হ্যালো, আমি ভাস্কর সরকার। আপনাদের কিছু বলার ছিল। মানে আমার ভাই, মানে ছোটোবেলা থেকে আমরা একসাথে পরিচয়, একই পাড়ার মধ্যে থাকি। কিন্তু তার মধ্যে থেকে একটা ছেলে এত ভালো একটা অ্যাডভাইজার, এত ভালো একটা মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো একদিন আমাকে একটা ছেলে ফোন করে। সে হলো আমার ভাই, যার কথা আমি এখনই বলতে যাচ্ছিলাম। তার নাম শুভ চক্রবর্তী। তো আমি সেরকম ইনভেস্টমেন্ট করতাম না, মানে আমার সেরকম ইনভেস্টমেন্ট করার ইচ্ছা ছিল না। মানে আমি অ্যাকচুয়ালি কী বলুন তো, যখনই আমার মনে হতো টাকা ইনকাম করবো, ম্যাক্সিমামটাই মানে খরচা করে ফেলতাম। খরচার হাতটা প্রচণ্ড বেশি ছিল। তো আপনাকে আগেই বলেছিলাম, শুভ আমাকে ফোন করেছিল, শুভ চক্রবর্তী যার কথা আমি বলছি। শুভ চক্রবর্তী আমাকে ফোন করেছিল। ফোন করার পরে বললো, দাদা তুমি যখনই টাইম পাবে একদিন আমি আসবো, তোমার সাথে জাস্ট কথা বলবো। তো আমি নর্মালি সেইভাবে নিয়েছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি কথা বলবো। তো তাও ওকে আমি একদিন মতন মানে ওকে বলছি, দেখ ভাই টাইম হবে না, তুই এক কাজ কর, দুদিন বাদে আয়। তো রীতিমতো দুদিন বাদেই আমাকে ফোন করে। তো আমি তার সাথে কথা বলি, আমার বাড়িতে আসে, তার সাথে কথা বলি। তো নর্মালি আমি কথা বলতে বলতে, যেহেতু আমার পাড়ায় থাকতো, আমরা একই সাথে প্রায় বড় হয়েছি, আমার থেকে অনেক ছোটো, জুনিয়র। কিন্তু মানে ও আমাকে সেদিনকে এসে একটা রাস্তা তৈরি করে দিল। মানে এত ভালো আমাকে একটা কথা বললো যে মানুষের লাইফে ইনভেস্টমেন্ট করা উচিত, কেন করা, করলে কি না করলে কি প্রবলেম হয়, মানে এই ব্যাপারগুলো এত সুন্দর করে বোঝালো। তো সেদিনকেই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো বলে, দাদা দেখো আমার কোনো প্রবলেম নেই, তোমাকে আমি জাস্ট একটা মানে অ্যাডভাইজার হিসাবে এসেছি, মানে তোমাকে কিছু একটা বলার জন্য, তোমার একটা উপকার করার জন্য। তুমি আমার কাছ থেকেও করতে পারো, অন্যের কাছ থেকেও করতে পারো। মানে এটা নয় যে ও নিজের মানে একটা সুবিধার জন্য আসছে, মানে ও এমনভাবে আমার সাথে কথা বললো, এমনভাবেই করলো যে ভালো, মানে আমার ভালো চায় অ্যাকচুয়ালি। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুই আরেকদিন আয়। তো রীতিমতো পরের দিন আসলো, এসে বললাম যে তুই আমাকে একটু বোঝা তাহলে কি ইনভেস্টমেন্ট করলে ভালো হয়। তো আমাকে অনেক কিছু বোঝালো, খুব সুন্দরভাবে বোঝালো। মানে এত সুন্দর, লং টার্ম, শর্ট টার্ম, মানে তুমি কি চাইছো, মানে আমার যে নিডটা, সেই নিডটা অ্যাকচুয়ালি ফুলফিল হলো। মানে সবাই তো, অনেকে তো বোঝায় যে না নাম্বার, যে আমি এতগুলো আপনি নাম্বার করুন তাহলে নিজের সুবিধার জন্য। কিন্তু ও আমাকে বললো তোমার সুবিধার জন্য। সব থেকে ভালো লাগলো এটাই। তো ব্যাপারটা হলো, ছোট ভাই হিসাবে ভেবেছিলাম, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে এত ভালো, মানে আমি তো অনেকজনের সাথেই কথা বলেছি, রীতিমতো অনেকজনের সাথেই আমি ফাইন্যান্সিয়াল ব্যাপারে, ইনভেস্টমেন্ট ব্যাপারে ভেবেছি, কিন্তু শুভ এত সুন্দর, মানে শুভ চক্রবর্তী এত ভালো বোঝালো, আমার নিডটাকে ফুলফিল করলো। আর মানে আমি মানে এর মতন লোক আমি মানে ছেলে পাইনি, সিরিয়াসলি একদম। মানে এত সুন্দরভাবে বুঝিয়েছে। যাই হোক, তো আমাকে বড় একটা খুব সুন্দর পলিসি আমাকে বোঝালো, এলআইসির একটা, প্লাস এসআইপিও বোঝা, ও সব রকম মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস করে, কিন্তু আমাকে আমার নিড অনুযায়ী আমাকে ফুলফিল করলো। তো আমাকে বলেছিল, দাদা তুমি করো, প্রত্যেক মাসে মনে করে, আমি বলেছিলাম যে আমার মনে টনে থাকবে না, প্রত্যেক মাসে আমি টাকা দেবো, কী করবো আমি বুঝতে পারছি না। বলে, দাদা তুমি ওই কিছু মনে করো না, আমি আছি তোমার সাথে। আমি তো ওরকম ওরকম তুমি ভেবো না যে তোমাকে আমি আজকে বললাম আর দুদিন বাদে আমি ভুলে যাব। তো যাই হোক, আমাকে প্রত্যেক মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে ফোন করবে। আর একবার ভুলে যদি যায়, আমার তো ভোলা মন অ্যাকচুয়ালি, তো প্রত্যেকবার আমাকে ফোন করবে। ফোন করার পরে আমাকে বলবে যে দাদা তোমার প্রিমিয়ামটা পাঠিয়ে দাও আমাকে। রীতিমতন প্রত্যেক মাসের মানে কি বলবো, প্রিমিয়াম আমার কাছ থেকে নিয়ে ও এলআইসি অফিসে দেয়। মানে এত ভালো, আমার মতে হয় যে এরকম ভালো একটা অ্যাডভাইসে যদি সবাই হতো, তাহলে হয়তো আমাদের সাধারণ মানুষের হয়তো কোনো প্রবলেম হতো না, বা মানে কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, আমি একটাই কথা বলবো, যে আপনারা যদি কেউ মানে ভালো ইনভেস্ট করতে চান, সেভিংস করতে চান, বা সেভিংস করতে পারছেন না, কিভাবে করব, সেই রিলেটেড কিছু কথা যদি বলতে চান, আমি আমার ওপিনিয়ন, মানে আমার যত অভিজ্ঞতা, আমি তো প্রচুর লোকের সাথে কথা বলছি, কারণ আমি ইনভেস্টমেন্ট করতামই না, মানে অনেকজন বলেছে, কোনো পাত্তা আমি দিইনি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মতে আপনি একবার অন্তত শুভ চক্রবর্তীর সাথে কথা বলতে পারেন। কারণ আমার মনে হয় যে আপনার যে নিডটা ও তো বার করে এনে আপনার ফুলফিল করবে। তো যাই হোক, বেশি কিছু বলার নেই, কারণ ওর ব্যাপারে যতই বলবো ততই কম, কারণ ও এরমভাবে অ্যাডভাইস করে আমাকে, বা আপনাদেরকেও করবে যদি আপনারা ওর কাছ থেকে কিছু কথা বলেন, অ্যাডভাইস নেন।
তো যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি। ভালোভাবে থাকবেন। তো একবার ট্রাই করে দেখুন, ট্রাই করতে তো দোষ নেই। নমস্কার।